হজ এটি আরবি শব্দ। হজের বাংলা অর্থ হচ্ছে জিয়ারত করা, তাওয়াফ করা, ঘোরাফেরা করা, কাবা ঘরের চতুর্পাশে ঘোরা, তাওয়াফ করা। এটা হচ্ছে হজের আবিধানিক অর্থ। হজ এটা এমন একটি আমল, এমন একটি ইবাদত, এটা শুধু আপনার শরীরে শক্তি থাকলেই হবে না। আপনার শরীরে শক্তি থাকার পাশাপাশি আপনার কাছে অর্থ থাকতে হবে। কারণ আপনার কাছে যদি যথা উপযুক্ত টাকা পয়সা না থাকে, আপনার পক্ষে মক্কা মদিনাতে যাওয়া সম্ভব হবে না। তাই ইসলামে হজই হচ্ছে ব্যতিক্রম ধর্মের একটি ইবাদত, যেটাতে শারীরিক শক্তির সাথে আর্থিক অর্থের টাকা পয়সারও প্রয়োজন হয়ে থাকে। হজ হচ্ছে তেমন একটি ইবাদত। ইসলামকে যে কয়েকটি বিষয়ের উপরে স্থাপন করা হয়েছে, ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে, তার মধ্য থেকে হজ হচ্ছে অন্যতম একটি ইবাদত। হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলোর মধ্য থেকে পাওয়া যায়, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামকে 5টি বিষয়ের উপরে স্থান দেওয়া হয়েছে। ইসলামকে 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। ইসলামকে 5টি বিষয়ের উপরে দাঁড় করানো হয়েছে। তার মধ্য থেকে 4র্থ নম্বর হচ্ছে ওয়াল হজ। ইসলাম যে কয়েকটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, সেই বিষয়গুলোর মধ্য থেকে ওয়াল হজ 4 নম্বর হচ্ছে হজের স্থান। হজ হচ্ছে এমন একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি নির্দেশ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন কাবা ঘর পুনরায় নির্মাণ করা নির্দেশনা দিয়েছিলেন, পুনরায় নির্মাণ করতে জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়টি নির্দেশ দিয়েছিলেন? 3টি। কয়টি বলেন সবাই? 3টি নির্দেশ দিয়েছিলেন, 3টি আদেশ, 3টি অর্ডার দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের সময় যে 3টি নির্দেশ দিয়েছিলেন, তার মধ্য থেকে 1 নম্বর নির্দেশ ছিল এই, আল্লাহ পাক বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করুন ও আমার নবী মুহাম্মদ সেই সময়ের কথা, যে সময় আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের নির্দেশ দিয়েছিলাম, তখন তাকে বলেছিলাম যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদারিত্ব স্থাপন করবে না। 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছিলেন, যে অর্ডার দিয়েছিলেন, তা হচ্ছে এই, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়াররুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের পরে, নির্মাণের স্থাপনের সময়
ইব্রাহিম আলাইহিস সালামকে 2 নম্বরে যে নির্দেশ দিয়েছিলেন তা ছিল এই যে হযরত ইব্রাহিম আমার এই কাবা ঘরে যারা রুকু করবে, সিজদা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, তাদের জন্য তুমি আমার এই ঘরকে পরিষ্কার আর পবিত্র রাখবে। ঘরকে তুমি পবিত্র আর পরিষ্কার রাখবে। এটা দুটি অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে যে তুমি আমার এই ঘরকে শিরিক মুক্ত রাখবে। এজন্য পৃথিবীতে অনেক জায়গায় শিরিকের মতো গুনাহ মানুষ করে, কিন্তু কাবা ঘর পৃথিবীতে এমন একটি ঘর যেখানে বেদাতি শিরিক করার কোনো সুযোগ মানুষ পাচ্ছে না। একটি অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে যে এই আমার এই ঘরকে তুমি নামাজীদের জন্য পরিষ্কার পবিত্র রাখবে। যারা বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই যে আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ দিলেন যে তুমি আমার কাবা ঘরকে পরিষ্কার পবিত্র রাখবে, এটার সাথে আমরা আমাদের বাস্তব জীবনকে আসুন একটি মিলিয়ে নেই। আল্লাহর ঘর মসজিদকে ঝাড়ু দিতে হয় কি হয় না বলেন? ঝাড়ু দিতে হয়, মুছতে হয়, পানি দিয়ে ধৌত করতে হয়, ওযুখানাকে ধৌত করতে হয়, পরিষ্কার করতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়। বর্তমানে আমাদের দেশের মসজিদগুলোতে অবস্থাটা হচ্ছে এই যে একজন মুয়াজ্জিন সাহেব রেখে দিল, মুয়াজ্জিন সাহেবের মসজিদের যত রকমের পোকার বাসা, মাকড়সার বাসা, তারপরে জালি পোকা, তেলা পোকা, ইন্দুর, বান্দুর, যত রকমের পোকা মাকড়ের বাসা বাঁধবে, সবগুলো বাসা বাড়ি ভেঙে চুরে মেচাকার করে দিবে মুয়াজ্জিন সাহেব। যারা বলুন না নাউজুবিল্লাহ। মুয়াজ্জিন সাহেব একজন রেখে দিবে, মুয়াজ্জিন সাহেবের মুসল্লিদের প্রস্রাব, পায়খানা, ওযুখানা, মসজিদ সব পবিত্র রাখবে, ঝাড়ু দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এটা অনুচিত, নাজায়েজ কাজ। মুয়াজ্জিন সাহেবের মর্যাদা কত উঁচু, ইমাম সাহেবের মর্যাদা কত উঁচু। তাই বলে কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি? না। আমাদের দেশের মানুষ মনে করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের দায়িত্ব যারা আছে এরা মসজিদ পরিষ্কার করবে, আমরা কেন করব? আমরা তো মসজিদের দায়িত্ব নাই। আমরা মসজিদে ময়লা পড়তে পড়তে যদি স্তূপ পড়ে যায়, মসজিদের কারেন্টের তার যদি ছিঁড়ে 14 টুকরো হয়ে যায়, আমি ধরবো না। এটা হচ্ছে আমাদের হীনমন্যতা, এটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব। এটা কিন্তু আল্লাহ তাআলার বিধান নয়। আল্লাহ তাআলা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দিষ্ট কোন সভাপতি, সেক্রেটারির কাছে দায়িত্ব দেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, এত বড় নবী, তিনার মাধ্যমে আমাদের জাতিকে, কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে এই মেসেজ তিনি দিচ্ছেন যে মসজিদে যার সামনে অপবিত্র দেখবে, ময়লা পড়ে আছে, মাকড়সার বাসা হয়ে আছে, জালি বেঁধে আছে, ওযুখানাটা অপবিত্র, তুমি যেই হও না কেন, তুমি দেখা মাত্রই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে যদি নির্দেশ দেন, তাহলে আমি আপনি তো কিছুই না। শুধু নির্দিষ্ট একজনেই কেন পরিষ্কার করতে হবে? এটা আজকে এই মসজিদ বলে কথা না, বাংলাদেশের চিত্রটাই হচ্ছে এই। একজন মানুষ অলরেডি দেখতে পাচ্ছেন যে তার সামনে অনেকগুলো ময়লা, সে মুয়াজ্জিন সাহেবকে কল করে বারকুণ্ড থেকে এনে তারপরে ময়লাটা পরিষ্কার করাচ্ছেন। কিন্তু ওই ভাই, ওই ব্যক্তিটা আকল খাটিয়ে যদি একটু নিজে পরিষ্কার করতেন, এতে তার সম্মান কমতো নাকি বাড়তো বলেন? তার সম্মান অনেক গুণে বাড়িয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ পরিষ্কার করবে, তার দিল স্বয়ং আল্লাহ পাক নিজেই পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, খাদেম সাহেবের জন্য ময়লা, কাচরা, আবর্জনাগুলো আমরা রেখে না দিয়ে আমার সামনে এসেছে আল্লাহর ঘরকে আমি পবিত্র করব, এটা হচ্ছে আমার ঈমানের দাবি, এটা হচ্ছে আমার নৈতিকতার দাবি। আমি যেমন আমার ঘরে বসবাস করার জন্য, পরিষ্কার রাখার জন্য দৈনিক সকালে ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দেই, মসজিদটা কে ঝাড়ু দিবে? মসজিদটাও পরিষ্কার পরিচ্ছন্ন কে রাখবে? এজন্য আল্লাহ পাক বললেন, ইব্রাহিম সূরা ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কামিমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম রে আমার এই ঘরে যারা রুকু করবে, সিজদা করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, তাদের জন্য তুমি আমার এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। 2 নম্বর চলে গেল।
আল্লাহ পাক কাবা ঘর নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 3 নম্বর যে নির্দেশ দিয়েছিলেন তা হচ্ছে এই ওয়াযিনু ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম কাবা ঘর যেহেতু নির্মাণ হয়ে গিয়েছে, এবার তুমি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে তুমি মানুষকে হজের ঘোষণা দাও, হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার কণ্ঠটা ছোট, কাবা ঘরের আশেপাশে ধুধু মরুভূমি, বাড়ি আর বাড়ি, কোন মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই। এই ছেলেরা, এই কথা বন্ধ কর। কোন ঘর নাই, বাড়ি নাই, মানুষ শূন্যহীন, ঘর বাড়িহীন, এখানে কোনো মানুষের বসবাস নাই। তাহলে আমার কণ্ঠটা এত ছোট, আমি হজের ঘোষণা দিলে আমার ডাক কে শুনবে? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, তুমি হজের ঘোষণা দাও, এই পৃথিবীর সব মানুষের কর্ণকুহর দিয়ে হজের ঘোষণাটা পৌঁছে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, চতুর্দিকে সব মানুষের কর্ণকুহর দিয়ে হজের এই ঘোষণাটা আল্লাহ পাক শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবাই হজের ঘোষণাটা শুনলো। এমনকি হাদিসে এসেছে, যে মানুষগুলো তখন দুনিয়াতে ছিল তারা যেমন পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ইব্রাহিমের ঘোষণা শুনেছে, এবং যারা মাতৃগর্ভে ছিল তারাও ইব্রাহিমের হজের ঘোষণা শুনেছে, এবং যারা দুনিয়াতে আসে নাই রূহের জগতে ছিল তারাও ইব্রাহিমের হজের ঘোষণা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষণা ওই মানুষটা দুনিয়াতে মায়ের গর্ভে কিংবা রূহের জগতে যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক শোনানোর ব্যবস্থা করেছেন। এই জন্য ইতিহাসে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা পেয়ে শুনে যারা লাব্বাইক বলেছেন, হাজির বলেছেন, কিয়ামতের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই লাব্বাইক বলা ব্যক্তিদের জন্য হজ কিংবা উমরা করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে যায়, উমরা করতে যায়, বুঝে নিতে হবে যে এরা ওই যে শত শত হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছিলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনে তিনি লাব্বাইক বলেছেন। এজন্য আমরা দোয়া করছি, আমার জানা মতে এখানে আমরা কেউ এখনো হজ উমরা করি নাই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হজ কিংবা উমরা করার আগে সুযোগ তুমি দান করো। আল্লাহ, কাফনের প্যাকেটে ঢুকবার আগে তোমার ঘর মক্কা এবং মদিনা জিয়ারত করার সুযোগ আমাদেরকে দান করো। আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 3টে ঘোষণা দিয়েছিলেন আল্লাহ পাকের মাধ্যমে দুনিয়ার মানুষকে। 1 নম্বর ছিল শিরিক করা যাবে না, 2 নম্বর ছিল মসজিদকে পরিষ্কার করো নিজ দায়িত্বে, 3 নম্বর ছিল হজের ঘোষণা তিনি দিয়েছিলেন। এবার আসুন আমার প্রিয় মুসলিম کرام বন্ধুগণ, হজ এটা তো সবার উপরে ফরজ নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে, নারী পুরুষের উপরে নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, কিন্তু হজ তো সবার উপরে ফরজ নয়। হজ আমরা যদি দেখি সাধারণত 6 শ্রেণীর মানুষের উপরে হজ ফরজ হয়। কয় শ্রেণীর মানুষের উপরে হজ ফরজ হয়? 6 শ্রেণীর। 1 নাম্বার আল মুসলিম, তথা মুসলমানদের উপর হজ ফরজ, কেননা কোন ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের উপর হজ ফরজ নয়। 2 নম্বর হচ্ছে আল আকিল, তথা জ্ঞানী হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, কেননা কোন পাগল মাতালের উপরে হজ ফরজ হতে পারে না। 3 নম্বর হচ্ছে আল বালিগ, প্রাপ্তবয়স্ক হওয়া। হজ ফরজ হওয়ার 3য় শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, কেননা কোন অপ্রাপ্ত ব্যক্তিদের উপরে হজ ফরজ নয়। 4 নম্বর হচ্ছে আল হর, তথা স্বাধীন হওয়া, কেননা কোন ক্রীতদাস গোলামের উপরে হজ ফরজ হতে পারে না। 5 নম্বর হচ্ছে আল মুস্তাতিউ, তথা সামর্থ্যবান হওয়া,
যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এর ব্যবস্থা করেছেন। 6 নম্বর হচ্ছে আল মুহরিম, তথা এটা নারীদের ক্ষেত্রে একজন মহিলা তিনি যদি হজ করতে যান তাহলে তার সাথে তিনার স্বামী থাকতে হবে। স্বামী যদি না থাকেন তাহলে তিনার সাথে যে 14 জন পুরুষের সাথে তিনার বিবাহ হারাম, এই 14 জন পুরুষ মুহরিম ব্যক্তিদের একজন না একজন ওই মহিলার সাথে থাকতে হবে। এবার আসুন হজের ফরজ কি, হুকমুল ফরজ, হজের হুকুমটা কি? হজের হুকুমটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই ঘরকে জিয়ারত করা, তাওয়াফ করার সামর্থ্য তৌফিক আমি যাদেরকে দিয়েছি তাদের জন্য জীবনে একবার, সবাই গলার আওয়াজ ছেড়ে বলেন জীবনে কয়বার? জীবনে একবার আমার ঘরে এসে তাওয়াফ করাকে, হজ করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। একবার জীবনে হজ হচ্ছে ফরজ। এবার আসুন হজের ক্ষেত্রে আমাদের মুসলমানদের কিছু ভুল ধারণা থাকে। ভুল ধারণাটা হচ্ছে এই যে হজ অনেকে জোয়ান বয়সে করতে চায় না। মানুষ মনে করে আমার 3 জন ছেলে 3 জন মেয়ে, ছেলেদেরকে বিবাহ করাবো, মেয়েদেরকে বিবাহ দিব, তারপরে বুড়া বয়সে আমি হজে যাব। এটা কিন্তু ভুল। হজ হচ্ছে ছেলে মেয়ের বিবাহের সাথে কোনো সম্পর্ক নয়। হজ যখনই ফরজ আপনার উপর হয়েছে, যখন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তখনই আপনাকে হজ করতে হবে। আবার অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মাফে কম দেয়, এরা মনে করে এখন যদি হজ করি তাইলে তো আর 2 নম্বরই করতে পারবো না, হজ থেকে আসার পরে তো আর মিথ্যা কথা বলতে পারবো না। এজন্য তার হজ ফরজ হয়েছে 30 বছরে, সে এই হজটা করে 60 বছরে গিয়ে, মানে সে হজটা জমিয়ে রাখছে যে হজ করলে তো আর মিথ্যা কথা, ধোকাবাজি, টেন্ডারবাজি, সাদাবাজি এগুলো তো আর করতে পারবো না। সেজন্য হজ একেবারে বুড়ো বয়সে লালি ভোগ দিতে দিতে গিয়ে কি করে? হজ করে। এটা হচ্ছে ভুল ধারণা। হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে? হজ পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে কিন্তু সে হজ করলো না, সেই ব্যক্তিটা হজ না করে মৃত্যুবরণ করলো, সে ইহুদি কিংবা মুসলমান কিংবা কি হয়ে মারা গেল, কিভাবে মারা গেল, কোন ধর্মের উপরে মারা গেল, ঈমান নিয়ে গেল নাকি ঈমান ছাড়া গেল, এটা আমার দেখার বিষয় নয়। নবীজি কত কথা বলেছেন। এজন্য হজ করতে হবে, হজ ফরজ হওয়ার সাথে সাথে। নামাজ জীবনে একবার ফরজ নয়। নামাজ জীবনে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন নামাজ আপনার জন্য ফরজ। রোজা আপনার জন্য জীবনে 1 বছরের রোজা ফরজ নয়। জীবনে যত বছর বেঁচে থাকবেন তত বছরের রোজা আপনার জন্য ফরজ। কিন্তু হজ আপনার উপরে বারবার ফরজ হয় না। হজ আপনার জন্য জীবনে একবারে ফরজ হবে। আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, আপনার জন্য জীবনে হজ ফরজ কয়বার থাকবে? একবারই থাকবে। এবার আসুন, অনেকে আছে হজের জন্য তার 5-6 লাখ টাকা আছে, কিন্তু বয়সের ভারে কিন্তু অসুস্থতার কারণে সে হজ করতে পারছে না। তাহলে সে কি করবে? সে তার এই হজটাকে উপযুক্ত একজন ব্যক্তিকে বদলি হিসেবে পাঠিয়ে বদলি হজ কি করবে? করাতে হবে। তারপরে হজের বিধান থেকে, হজ পালন না করা থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ আমার, হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে 4 নম্বরে হজের স্থান দেওয়া হয়েছে। সুতরাং হজ শুধু একটি ইবাদতে নয়, হজের মাধ্যমে মানব জীবনের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা বলুন না আলহামদুলিল্লাহ। হজ থেকে যতগুলো শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে দেখুন ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা এটি হজের অন্যতম ফরজ। যে 3টি রয়েছে তার মধ্যে থেকে প্রথম হচ্ছে ইহরাম বাঁধা। যারা হজের নিয়ত করবে, বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে সিলাইবিহীন, সিলাই করা নয়, এই যে আমি পাঞ্জাবি গায়ে দিচ্ছি এটা সিলাই করা, আপনারা যে যে পোশাকগুলো পরেছেন প্রত্যেকের টুপি পোশাকগুলো সিলাই করা আছে না নাই? আছে। কিন্তু আপনি যখন হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন
তখন আপনাকে নির্দিষ্ট 2 টুকরা কাপড়, যেটাকে ইহরামের কাপড় বলা হয়, এই ইহরামের 2 টুকরা সিলাই ছাড়া কাপড় পরে আপনাকে হজের জন্য ঘর থেকে বের হতে হবে। এবং আপনি তো কি করেন, আপনি বিমানে উঠে প্রথম একটা সেলফি তুলে বলেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে হজের জন্য রওনা হলাম। এই যে আপনি 2 টুকরা কাপড় পরলেন, হজের জন্য যে আপনি ইহরাম বাঁধলেন, এটার থেকে যে আপনি কি শিক্ষাটা পেলেন দেখুন, আপনি তো বুঝলেন না। এই 2 টুকরা সিলাইবিহীন কাপড় পরে আপনি যে হজের জন্য রওনা হলেন, ঠিক এমন একটা সময় তো আসবে আপনাকে 3 টুকরা, পুরুষ হলে আপনাকে 3 টুকরা সিলাইবিহীন কাপড়ের কাপড় আপনাকে পরতে হবে। আপনি নারী হলে আপনাকে 5 টুকরা কাপড় আপনাকে পরে কবরে যাত্রা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা ইহরাম বাঁধার মধ্য দিয়ে মানুষকে যেন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। হজ থেকে ইহরাম যাতে মানুষ বাঁধে, এখান থেকে মানুষ যদি বুঝতো, এই শিক্ষাটা গ্রহণ করতে পারত যে ঠিক কাফনের কাপড়ও তো রংটা সাদা, ইহরামের কাপড়ের রংটাও তো সাদা, এই কাপড়টাও তো সিলাই ছাড়া, এই কাপড়টাও তো সিলাই বিহীন, দুইটা কাপড় তো সিলাই করা হয় না। তার মানে মানুষ মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর জন্য শিক্ষাটা এখান থেকে বের করতে পারত। 2 নম্বর দেখুন, হজ কিংবা উমরা করার জন্য মানুষ যখন মক্কা মদিনাতে যায়, কেউ 15 দিন, কেউ 30 দিন, কেউ 40 দিন, কেউ 50 দিনের সফর যখন করে, অল্প সময়ের সফর করতে গেলে যারা বড় হজ করে তাদের কমপক্ষে 5 থেকে 6 লক্ষ টাকা জোগাড় করতে হয়। যারা উমরা করে তাদের কমপক্ষে 2 লক্ষ টাকা জোগাড় করতে হয়। দেখুন না, এই যে 30-40 দিনের সফরে আপনি যাবেন, আপনাকে আগে থেকে 2 লক্ষ কিংবা 5-6 লক্ষ টাকার জোগাড় করতে হয় কি হয় না? হয়। তাহলে এখান থেকেও তো একটা শিক্ষা আমি বের করতে পারি যে হজ করতে গেলে 30-40 দিনের সফরে আপনি সেখানে থাকবেন, হোটেল ভাড়া, গাড়ি ভাড়া, আপনার খাবারের বিল, আপনার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের জন্য যদি আপনার নগদ টাকা নিয়ে আপনাকে হজের জন্য রওনা দিতে হয়, তাহলে যে কবরে আমি অনন্তকাল থাকবো, যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে আপনার নির্দিষ্ট সময়টা শেষ হলো তো আপনার বাসায় ফিরে আসার সুযোগ আছে, কিন্তু আপনার আমার সামনে মৃত্যু নামক যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে, কবর থেকে তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আছে? আপনাদের এলাকা থেকে কিংবা পৃথিবী থেকে মৃত্যুবরণ করে কবর দেওয়ার পরে ওই ব্যক্তিটা আবার বাড়িতে ফিরে এসেছে, এমনকি একজনও পেয়েছেন আপনারা? এমন তো একজনও পাওয়া যায় নাই। তাহলে এই যে আপনাকে শিক্ষা বের করতে হবে যে মক্কা মদিনাতে আপনি 30 দিনের সফর করতে গিয়ে নগদ অর্থ জমিয়ে তারপরে সেখানে খরচ করার জন্য যেতে হয়। এইটা 50, 60, 70 বছরের জীবনে আমি কাটাচ্ছি, আর পরকালে কবরের জগতে হাজার হাজার বছর, পরকালে যে কত বছর, কোটি বছর, লক্ষ বছর, সীমাহীন সময় সেখানে থাকতে হবে, যে সময়ের কোনো সীমা বাধা নাই। এই সময়ের জন্য নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, দান সাদাকা করার মাধ্যমে কি পরিমাণ নেক আমল আমরা জমিয়েছি, কি পরিমাণ নেক আমল লাগবে সেখানে খরচ করার জন্য, একবারও কি আমরা চিন্তা করেছি ভাইয়েরা আমার? একবারও চিন্তা করি নাই। তাই আমি বলবো, মক্কা মদিনায় হজ উমরা পালন করতে যাব, এটা শুধু একটা হজ উমরায় নয়, এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মক্কা মদিনাতে গেলে যদি নগদ টাকা জোগাড় করে যেতে হয়, তাহলে কবরে যেতে হলে নগদ অর্থ নয়, নগদ আমলের প্রয়োজন আছে না? আছে। প্রিয় বন্ধুগণ আমার, দেখুন হজ থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, তার মধ্য থেকে আরেকটি শিক্ষা হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, এটা যেন জান্নাতের একটা দৃশ্য। দেখুন সবাই বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক লাকাল হামদু ওয়াল মুলকু ওয়ান নি'মা, এই যে তাসবিহগুলো পড়ে, এই বাক্যগুলো পড়ে যে চতুর্দিকে ঘুরে, এখান থেকে তো আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে মানুষগুলো তো ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার বসাবেন, ঠিক মানুষগুলো তো তখন এভাবে কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে এভাবে ছুটাছুটি করবে, খুঁজতে থাকবে তার পরিচিত কে আছে, কে একটু তাকে সুপারিশ করবে, কার কাছে গিয়ে একটু মুক্তি পাবে, কে একটু তাকে হেল্প করবে। সুতরাং
এই যে আপনারা টেলিভিশনে দেখবেন কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করা, এটা যেন হাসর মাঠে, কিয়ামতের মাঠের একটি বাস্তব দৃশ্য। বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা বের করতে হবে। তারপর আসুন 4 নম্বরে হজের থেকে যে শিক্ষাটা আমাদের বের করতে পারি বা পাই, সেটা হচ্ছে হাজরে আসওয়াদে চুম্বন করা। কাবা ঘরের পাশেই হাজরে আসওয়াদ স্থাপন করা হয়েছে। হাজরে আসওয়াদ মূলত এটা হচ্ছে জান্নাতি একটা পাথর। সুবহানাল্লাহ বলেন না। হাজরে আসওয়াদ এটা হচ্ছে মূলত জান্নাতি কি একটা পাথর। এটা এসেছে কোথা থেকে? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন বাপ বেটা মিলে এই কাবা ঘর পুনরায় স্থাপন করছেন, তখন ঘরটা পুনরায় স্থাপন করতে 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 গিয়ে একটা জায়গায় গিয়ে দেখলো যে আরেক টুকরা পাথরের দরকার আছে, প্রয়োজন আছে, এক টুকরা পাথরে আর লাগবে। তখন বাবা ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বললেন যে বাবা দেখো তো কোনো দিকে আরেক টুকরা পাথর পাও কিনা। ইসমাইল আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে কোথাও পাথর পেলেন না। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত থেকে সাদা এক টুকরা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আনলেন। ইসমাইল বললেন বাবা পাথর তো ছিল না, এটা তুমি কোথায় পেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো বাবা এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর, আল্লাহ পাক এই কাবা ঘরে জান্নাতি পাথরটা দিয়ে বাকি খালি জায়গাটা ফিল আপ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তখন সেই থেকে এই হাজরা আসওয়াদের পাথরে যত হাজিরা হজ করতে যায় প্রত্যেকে চুমু খায়। যাদের ঈমান ভালো, যাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করতে চান, যাদের কপাল ভালো, তাদের গুনাহগুলো চুষতে চুষতে ওই সাদা দুধের পাথরটা আজকে দেখবেন কালো পাথরে রূপ নিয়েছে। আল্লাহু আকবার। সে পাথরটা এখন আর সাদা নাই, এটা মানুষের গুনাহগুলো চুষতে চুষতে সেটা এখন কালো এক পাথরে কি হয়েছে? পরিণত হয়েছে। তাহলে হাজরে আসওয়াদ যে পাথরটা, এই পাথরটাতে কত মানুষ চুমু খেয়েছেন, কত নবীরা চুমু খেয়েছেন। সেই পাথরে আপনি গিয়ে চুমু খেতে পারা এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের পক্ষে জীবনে একবার হলেও হজ করার সমর্থ তুমি আমাদেরকে দান করো। তুমি কোথা থেকে দিবা সেটা আমরা জানি না, তুমি চাইলে আল্লাহ সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব কিনা প্রিয় ভাইয়েরা আমার? রব্বুল আলামিন যদি চান তাহলে আপনি বুঝতেও পারবেন না, 6 মাসের ভিতরে দেখবেন হজের টাকা কোথা থেকে আপনার ব্যবস্থা হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, 5 নম্বরে হজ থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, দেখুন জমজম, মাই জমজম, জমজমের পানির কথা আমরা সবাই শুনেছি না? আমরা সবাই শুনেছি। এটা আসলো কোথা থেকে? দেখুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত যখন তিনার কোনো সন্তান হন নাই, 86 বছর পরে দ্বিতীয় স্ত্রীর ঘরে যখন সন্তান হলো, আল্লাহ পাক সন্তানটা যখন দুধ ছাড়া হয়েছে, তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন যে ইব্রাহিম তোমার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে তুমি কি করো? মক্কার পাশে মরুভূমিতে সেখানে রেখে আসো, সাফা মারওয়া পাহাড়ে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে এত বছর পরে সন্তানটা পেয়েছেন, একটু মায়া করলেন না, পিছপা তিনি হলেন না। তিনি আল্লাহর হুকুম যেটা ছিল সেটাই তিনি করেছেন। তিনি করে সেখানে রেখে আসলেন, নির্দিষ্ট খাবার দাবার দিলেন। সেটা কয়েকদিন পরে যখন শেষ হয়ে গেল, এবার হাজরা আলাইহিস সালাম দেখলেন যে তার শিশুপুত্র ইসমাইল পানির পিপাসায় চটপট করতে করতে সে চটপট করছেন। তখন মা হাজরা আলাইহিস সালাম তিনি দুটি পাহাড় সাফা এবং মারওয়া, এই দুইটি পাহাড়ের মধ্যে একবারে পাহাড়ে গেলেন, দৌড়ে দৌড়ে আবার এই পাহাড়ে আসলেন, এভাবে মোট 7 বার করলেন। কতবার করলেন? 7 বার সাফা মারওয়া পাহাড়ে তিনি দৌড়ালেন, যেটাকে সাই করা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, প্রত্যেক হজ যারা করতে যায় তাদের জন্য এই পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন, পানি পেলেন না। মরুভূমি, কোথাও তিনি পানির ব্যবস্থা করতে পারলেন না। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার শিশুপুত্র ইসমাইল এই দুই পাহাড়ের মধ্যখানে তার পায়ের ধাক্কা লেগে আল্লাহর জমিন মরুভূমি বালির মধ্যখান থেকে পানি বের হচ্ছে। সেই পানি হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি পান করলেন এবং তার শিশু পান করলেন। উভয়ের তৃপ্তি মিটে গেল। সুবহানাল্লাহ। উভয়ের তৃপ্তি মিটে গেল এবং সেই পানি
এমন পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো সাধারণ পানি নয়। দুনিয়ার যে পানি আছে, ট্যাবের পানি, নলের পানি, কুয়ার পানি, পুকুরের পানি, ঝর্ণার পানি, তারপরে সাগরের পানি, নদীর পানি, সবগুলো পানি হচ্ছে মাত্র তোমাদের আহার যোগায়। আর এই জমজম কূপের পানি হচ্ছে তোমাদের খাবারের ঘাটতি তো পূরণ করে করে, এবার এটার সাথে সাথে এটার জন্য শারীরিক ট্রিটমেন্টও তোমাদের জন্য হয়ে থাকে। এমনি সাধারণ পানি আপনি দেখবেন দাঁড়িয়ে খাওয়া নিষেধ। সাধারণভাবে পানি দাঁড়িয়ে খাওয়া কি বলেন? নিষেধ। কিন্তু আমরা অনেক মুসলমানেরা চা খাবার দাঁড়িয়ে খায়। তাহলে আমার বুঝে আসে না শয়তানের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আবার ম্যাক্সিমাম মানুষগুলো 100 জনের ভিতরে, আপনি বিশ্বাস করেন আপনার হয়তো কষ্ট লাগবে কথাটা শুনে, 100 জনের ভিতরে আপনি 99 জন মানুষকে দেখবেন বাম হাতে খায়। কোন হাতে খায়? আচ্ছা ইসলামের কথা বাদ দেন, এটা তো ঘৃণা করার একটা বিষয়। বাম হাত এরা সব সময় পিছনে যায় কিনা? দৈনিক 2-3 বার আপ ডাউন করে না? তো এই হাতটা দিয়ে আপনি খাচ্ছেন, যে আপনার তো ইসলামের দিকে যাওয়ার আগে তো আপনার নৈতিক মূল্যবোধ তৈরি করা দরকার। যে কি এই হাত দিয়ে তো আপনি ময়লা পরিষ্কার করেন, এই হাত দিয়ে আপনি খাচ্ছেন আর ইসলাম নিষেধ করেছে। আপনি খাচ্ছেন, ইসলাম নিষেধ করেছে, তাহলে আপনাকে বুঝতে হবে ইসলাম যেহেতু নিষেধ করেছে তাহলে এটার ভিতরে ক্ষতি আছে না নাই? আছে। এখন ডান হাত দিয়ে অনেকে সিগারেট ধরে, সিগারেট তো বাম হাত দিয়ে হলে তো ময়লার সাথে যোগ হতো, কিন্তু ধরে ডান হাত দিয়ে সিগারেট আর বাম হাত দিয়ে সার কাপ কিংবা বল, এদিক থেকে একটা এদিক থেকে একটা, আছে না নাই? ভাইরা কষ্ট নিবেন না। আমাদের যাদের ভিতরে ভুল আছে, আলোচনার বিষয় হচ্ছে ভুল থাকলে আমরা শুধরিয়ে নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খেতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাম হাতে খান নাই এবং আমাদেরকেও খেতে বলেন নাই। এই যে নিষেধ করেছেন, আপনি যদি এটার ভিতরে বুঝতে চান, আপনি যদি গভীরে প্রবেশ করেন, আপনি দেখবেন আপনি ভুলের ভিতরে আছেন আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সঠিক আছেন। এজন্য সেটা আমরা করব না। তো আমি বললাম যে জমজমের পানি হচ্ছে একমাত্র পানি। দুনিয়ার সকল খাবার পানি আপনি বসে খেতে হবে, এটা বিধান। আর জমজমের পানি আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে খেতে হবে। সুবহানাল্লাহ। এই যে এই পানিটা দাঁড়িয়ে খেতে হবে, এটা তো কল্যাণ বরকত আছে না নাই? আছে। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য হজ এটি শুধু সাধারণ করে ইবাদত নয়, এটার থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। দেখুন সময় অনেক হয়ে যাচ্ছে। এরপরে 8 জিলহজ মিনায় অবস্থান করতে হয় হাজীদের। তারপরে 9 জিলহজ আরাফার ময়দানে কি করতে হয়? অবস্থান করতে হয়। আরাফার ময়দান এটা হচ্ছে বিশ্বের যতগুলো ওয়াজ মাহফিল হয়, সমাবেশ হয়, যতগুলো অনুষ্ঠান হয়, সকল সমাবেশের, সকল অনুষ্ঠানের, সকল কিছুর চাইতে আরাফাতের ময়দানের সমাবেশটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনগুলোর ভেতরে, রাতের ভিতরে দামি রাত হচ্ছে শবে কদরের রাত, আর দিনগুলোর ভিতরে দামি দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে এত পরিমাণে এত বেশি ক্ষমা করতে থাকেন যে শয়তান এই দিনে সবচেয়ে বেশি লজ্জিত হয়। কেননা এই দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। তো মানুষকে ক্ষমা করলে শয়তান সবচেয়ে লজ্জিত হবে, এটাই তো স্বাভাবিক। কারণ শয়তান তো চায় দুনিয়ার সবগুলো মানুষ যেন জাহান্নামী হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, 9 জিলহজ এটা হচ্ছে আরাফার দিন। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে যারা রোজা পালন করবে, আরাফার একটা দিনের রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা তার আগের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আরাফার দিনের সাথে বাংলাদেশের একটু ভেজাল হয়ে যায়। ভেজাল হয়ে যায় বলতে দেখুন, আজকে আমাদের বাংলাদেশের জিলকদ মাসের 24 তারিখ, কিন্তু সৌদি আরবে আজকে হচ্ছে 25 তারিখ। কত তারিখ? 25 তারিখ। এখন আল্লাহ তাআলা তো 9 জিলহজ রোজার কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন আরাফার রোজার কথা। এই একদিনের রোজা আগের এক বছরের গুনাহ পরের এক বছরের গুনাহ দিয়ে তো মাফ হয়। তাহলে আলেমরা, ইসলামিক স্কলাররা বলেন যে আরাফার দিনটা যদি
কেউ মিস না হোক এটা চায়, তাহলে জিলহজ মাসের 8 এবং 9 তারিখ এই দুইটা দিন যদি কোনো মানুষ রোজা রাখে, তাহলে সে ওই 2 বছরের গুনাহ মাফের সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার অনেক কথা বলা হয়েছে, আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, যেহেতু আমরা পরের জুমা পাবো জিলহজ মাসের 2 তারিখ বা 3 তারিখে, তাই এই মেসেজটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের মা এবং বোনেরা যারাই আছেন শুনতে পাচ্ছেন, আপনারা যারা কোরবানি করবেন এবং যারা কোরবানি করবেন না, কি বললাম, যারা কোরবানি করবেন এবং যারা কোরবানি করবেন না, জিলহজের চাঁদ দেখা মাত্র, জিলহজ মাসের চাঁদ উঠা মাত্র, জিলহজ মাস শুরু হয়ে যাওয়া মাত্র, কোরবানি না করা পর্যন্ত, অর্থাৎ 10 দিন আমরা যদি দেখি, 10 দিন জিলহজের প্রথম 10 দিন হাতের নখ, তারপরে মোষ, চুল, দাড়ি, শরীরের যত অবাঞ্ছনীয় লোম পশম আছে এগুলো কর্তন করা যাবে না, কাটা যাবে না। এটা নিষেধ আছে, এটার ফজিলত আছে, এটা অবশ্যই আমরা আমাদের মা বোন যারা শুনেন নাই তিনাদেরকে আমরা শুনিয়ে দেব। চুল, দাড়ি, নখ যা কাটতে হয় আমরা মোটামুটি জিলহজের 10 তারিখের আগে কাটবো, কিংবা যদি না কাটতে পারি তারপরে কাটবো। এই 10 দিনে আমরা আমাদের চুল, দাড়ি, নখ, মোছে কোনো কিছুতে হাত